27 নভেম্বর 2023। এই দিনটি ছিল আমার জন্য খুবই এক্সাইটিং একটা দিন, কারণ এই দিন আমি লাইফের ফার্স্ট টাইম দেশের বাইরে যাওয়ার জন্য রওনা দিচ্ছিলাম। চায়নাতে একটা এক্সচেঞ্জ প্রোগ্রামে ইউনান ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। তো I was very excited and at the same time very nervous, as I have already mentioned. এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট টাইম দেশের বাইরে যাওয়া। তো সেই দিন যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্টে আমরা খুব সকালই পৌঁছে যাই, তারপর ব্যাগ ট্যাগ গুছায় নিই। দেখতে পাচ্ছেন অলরেডি আমরা ব্যাগে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানোর কাজ করছি। তারপর শেষবারের মতো আমরা ঢাকা এয়ারপোর্টে একটা গ্রুপ ছবি তুলি। তারপর ইমিগ্রেশনের দিকে আগানোর সময় দুষ্টুমি করে কিছু ছবি তোলা শুরু করলাম। তারপর বিমানের ছবি, যেহেতু প্রথমবার বিমানের ছবি তুলতেই হয়। এরপর বিমানের সামনে আমার ছবি পোজ দিয়ে, এরপর আস্তে ধীরে বিমানের একটা শর্ট ভিডিও তৈরি করলাম। তারপর আস্তে ধীরে বিমানের ভেতরে উঠলাম। যেহেতু বিমানের বাইরে ছবি তোলা শেষ, এবার বিমানের ভেতরে ছবি তোলার পালা। আমার ফ্রেন্ড, সে আমার সাথে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, আমরা একসাথেই যাচ্ছিলাম। তো বিমানের বাইরে ভেতরে হাত পা যা দেখছিলাম সব কিছুরই ছবি তুলছিলাম। তো এটা ছিল আমাদের বিমানের খাবার। বিমান উড়ার 1 ঘন্টা পরে খাবারটা দেয়। এরপর আমরা আকাশে উঠে গেলাম। তো প্রথমবার যেহেতু বিমানে ভ্রমণ করছিলাম, তো প্রথমবার আসলে আকাশের এই দৃশ্যটা দেখে আমি কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আর ভাবছিলাম যে মানুষ আসলে কী নিয়ে এত বড়াই করে, বা কী নিয়ে এত গর্ব করে বা অহংকার করে। আসলে মানুষ তো খুবই ক্ষুদ্র। তো এরকম ইমোশনাল বিভিন্ন কথাবার্তা ভাবতে ভাবতে আকাশের সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে আনুমানিক চায়নাতে পৌঁছানোর। তো আমরা বুঝতে পারছিলাম যে আমরা আসলে কুনমিং শহরে ঢুকে পড়েছিলাম। তো এটা ছিল আমাদের কুনমিং সিটির ফার্স্ট ইমপ্রেশন। এরপর আলহামদুলিল্লাহ নেমে পড়লাম কুনমিং এয়ারপোর্টে। এরপর বিমান থেকে নেমে ইমিগ্রেশনের দিকে হাঁটা শুরু করলাম। তো আসলে আমরা ভেবেছিলাম যে খুবই ঠান্ডা হবে। তো এয়ারপোর্টের ভেতরে আমরা খুব একটা ঠান্ডা অনুভব করছিলাম না। তো আমরা সেই ভেবে আসলে খুব খুশি হয়ে গিয়েছিলাম, আসলে খুব বেশি ঠান্ডা নেই। কিন্তু পরবর্তীতে আমরা যখন ইমিগ্রেশন পার করে বাইরে গেলাম, তখন আমরা আসলে বুঝতে পারলাম যে আসলে কি পরিমাণ ঠান্ডা। তো যাই হোক, ইমিগ্রেশন পার করে আমরা এখানে অপেক্ষা করছিলাম। বাইরে আমরা 4 জন ছবি তুললাম। 4 জন মানে আমরা 3 জন, আর পিছনে আমাদের ডাইনোসর ভাই। তো এখানে ডাইনোসরের সাথে আমি সিঙ্গেল একটা ছবি তুললাম। এরপর আমরা আমাদের যেসব চাইনিজ স্টুডেন্টরা আমাদেরকে রিসিভ করতে আসলো, তাদের সাথে কুনমিং এয়ারপোর্টে একটা ছবি তুললে আমরা এয়ারপোর্ট থেকে বাইরে বের হয়ে গেলাম। এরপর আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম। এটাই ছিল আমাদের সেই বাস। তো বাস আসার পর আমরা আস্তে আস্তে বাসের দিকে আগানো শুরু করলাম। তো আমি ইচ্ছে করেই আসলে বাসের একদম ফ্রন্ট সিটে বসলাম, একদম ড্রাইভারের পেছনের সিটে, যাতে করে সিটির ভিউটা ভালো পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই ড্রাইভার বাস ড্রাইভ করছে। তো রাতে আসলে খুব একটা বোঝা যায় নাই, তারপরেও বুঝতে পারলাম যে সিটিটা খুবই আমাদের ঢাকা শহরের মতো এত ক্রাউডেড না। তারপর বড় বড় রাস্তা, সবাই লেন মেনে চলাফেরা করে, তো ভালোই লাগছিল। এরপর আমরা হোটেলের দিকে রওনা দিই। এর মধ্যেই আমাদের ইউনিভার্সিটির আইডি কার্ড দিয়ে দেওয়া হয়। তো এই আইডি কার্ডের মধ্যেই আমাদের কিছু আরএমবি ইনসার্ট করে দেওয়া হয়েছিল, যেটা খরচ করে আমরা বিভিন্ন ধরনের জিনিসপাতি কিনতে পারতাম ইউনিভার্সিটির ভেতরে। এটা ছিল আমাদের হোটেল কার্ড। আমরা ইয়ন্ডা হোটেলে ছিলাম। So this is our room for the next 2 weeks. It's pretty well.
বাসে কুনমিং এয়ারপোর্ট থেকে আসার সময় এই খাবারগুলো দেওয়া হয়েছিল। আমার মনে আছে আমি এই আপেলটা প্রায় 20 মিনিট ধরে শেষ করেছি। এরপর এই খাবারটাও যথেষ্ট ভালো ছিল। তারপর হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম রাতের ডিনার করার জন্য। তো এই দোকানটাতে আমরা রাতে ডিনার করলাম। এটা হালাল সার্টিফাইড একটা দোকান। এখানে আমরা রাতের খাবারটা সেরে নিই। এটা ছিল আমাদের প্রথম খাবার চায়নাতে যাওয়ার পর, যদিও খুব একটা খেতে পারিনি প্রথম দিন। এই হচ্ছে আমার প্রথম দিনের অভিজ্ঞতা চায়নাতে।